আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি ডাইয়ের উপর লেসন হাজির হলাম, ডাই শব্দটা দিয়ে। এখন চলুন দেখে নিই দেরি না করে লেসনটাতে কী কী রয়েছে এবং ইয়াদের ব্যবহার, এগুলো আমরা সুন্দরভাবে দেখে নিই। ডাই ইয়ং হচ্ছে যুব অবস্থায় মারা যাওয়া, ডাই হ্যাপি হচ্ছে সুখে মারা যাওয়া, ডাই এ পোর ম্যান দরিদ্র অবস্থায় মারা যাওয়া, তারপর ডাই এ টেরিবল ডেথ ভয়ানকভাবে মারা যাওয়া, ডাই এ পেইনফুল ডেথ যন্ত্রণায় মারা যাওয়া, ডাই এ ন্যাচারাল ডেথ সাধারণভাবে বা স্বাভাবিকভাবে মারা যাওয়া, নেভার সে ডাই অথবা ডোন্ট স্টপ হপিং অর্থাৎ আশা না ছেড়ে দেওয়া, ডাই লাফিং হাসতে হাসতে পেট ফেটে যাওয়া, অর্থাৎ স্প্লিট ওয়ান সাইডস। লাফ এই ওয়ান্স হচ্ছে কোনো ব্যক্তির পসেসিভ বসবে এখানে। লাফ এ লট অ্যাট এসবি, এই এসবি ইকুয়াল টু মনে রাখতে হবে আমাদের সামবডি, আর এসটিএস ইকুয়াল টু হচ্ছে আমাদের সামথিং। আচ্ছা, ডাই ইন ইউর বেড অর্থ হচ্ছে শয্যাশায়ী মৃত্যুবরণ করা। ড্রপ ফল ডাই, এই হয় ড্রপ লাইক ফ্লাইস, ফল লাইক ফ্লাইস অথবা ডাই লাইক ফ্লাইস, মানে এটার সঙ্গে ওটা বসবে। ড্রপ লাইক ফ্লাইস, ফল লাইক ফ্লাইস অথবা ডাই লাইক ফ্লাইস, যার অর্থ হচ্ছে ফল ডাউন ইন ভেরি লার্জ নাম্বারস, মানে সংখ্যায় অনেক মারা যাওয়া। ফল হতে পারে ডাই, ডাই ডাই ইন ভেরি লার্জ নাম্বারস অথবা ফল ডাউন ইন ভেরি লার্জ নাম্বারস, সংখ্যায় অনেক মারা যাওয়া। আচ্ছা, পরবর্তীতে আমরা ওয়ার্ডস ডাই অন মাই লিপস অথবা স্টপ সামবডি স্টপ টকিং, এই যে সামবডি স্টপ টকিং কথা বলা বন্ধ করো, এরকম একটা কথা বলতে এইটি হয় এটি ব্যবহার করবো, নয়তো এটি ব্যবহার করবো। এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। সিক্রেট ডাই উইথ সামবডি, অর্থাৎ সামবডি নেভার ডিড নট টেল এনিওয়ান, মানে কাউকে গোপন বা রহস্য কিছু না বলা। ডাই অফ মেশিন, মানে মেশিন সম্পর্কে বলা আছে ডাই মারা যাওয়া স্টপ ওয়ার্কিং, এখানে মেশিন মৃত্যুবরণ করে না, মানে সে আর কাজ করছে না, এরকম একটা অর্থ প্রকাশ করতে। ডাই ফর সামথিং অর্থাৎ কোনো কিছুর জন্য অনেক আশা করা, অর্থাৎ হ্যাভ এ গ্রেট ডিজায়ার ফর সামথিং। কোনো এই এসটি হচ্ছে সামথিং, আমি আবারও লিখে দেওয়ার চেষ্টা করছি, সামথিং। আচ্ছা, এখন আসি আমরা এক্সাম্পলে। ডাই ইয়ং, তারপরে আসবো আমরা যুবক অবস্থায় মারা যাওয়া, তারপর সুখী মারা যাওয়া, দরিদ্র অবস্থায় মারা যাওয়া, ভয়ানকভাবে মারা যাওয়া, এবং ডাই পেইনফুল ডেথ হচ্ছে যন্ত্রণায় মারা যাওয়া। দেখে নিই আমরা কী কী রয়েছে। এক নম্বর এক্সাম্পলটা দেখি, তিনি যুব অবস্থায় মারা যান 1990 সালে, তাহলে হি ডাইড ইয়ং, তাহলে এটা পাস্ট টেন্স ভার্ব টু। 1990 সালে তিনি যুব অবস্থায় মানে যুবক থাকতেই মারা যান। তিনি দরিদ্র অবস্থায় মারা যান, হি ডাইড এ পোর ম্যান, মানে দরিদ্র অবস্থায় সে মারা যান। লোকটি সড়ক দুর্ঘটনায় ভয়ানকভাবে মারা গেছিলেন, তাহলে দ্য ম্যান ডাইড মারা যায় এ টেরিবল ডেথ, মানে ভয়ানকভাবে মারা যায়। কোথায়? সড়ক দুর্ঘটনায়। সড়ক দুর্ঘটনার ইংরেজিটি কি? ইন এ রোড ক্র্যাশ, অথবা এটা দিব না হয়তো আমরা ইন এ রোড অ্যাক্সিডেন্ট, এটা আমরা দিব। ডাইড এ টেরিবল ডেথ, মানে ভয়ানকভাবে মারা যান সড়ক দুর্ঘটনায়। লোকটি যন্ত্রণার অবস্থায় মারা গিয়েছিলেন, দ্য ম্যান ডাইড এ পেইনফুল ডেথ। ডাই এ পেইনফুল ডেথ মানে অনেক যন্ত্রণা পেয়ে মারা গিয়েছিলেন। সাধারণভাবে মারা যাওয়া হচ্ছে লোকটি সাধারণভাবে বা স্বাভাবিকভাবে 80 বছর বয়সে মারা যায়, তাহলে দ্য ম্যান ডাইড এই ভার্ব টু এ ন্যাচারাল ডেথ, মানে ডাই এ ন্যাচারাল ডেথ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা। কোথায়? অ্যাট 80, এই অ্যাটের পর বয়স বসালেও চলবে, অথবা আমরা কি করব, অ্যাট দ্য এজ অফ 80, এই অ্যাট দ্য এজ অফ একটা ফ্রেজ, 80 বছর বয়সে মারা যায়, হয় আমরা এই অ্যাটের পর বয়স বসাবো অথবা অ্যাট দ্য এজ অফ 80 বসাবো। তো এখন পরের পেজে আমরা চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে নেভার সে ডাই। নেভার সে ডাই যার অর্থ হচ্ছে ডোন্ট স্টপ হপিং, আশা না ছাড়া। আর একটা হচ্ছে হাসতে হাসতে পেট ফেটে যাওয়া, ডু ডাই লাফিং, স্প্লিট ওয়ান সাইডস অথবা লাফ এ লট অ্যাট সামবডি বা সামথিং। এখন দেখে নিই আমরা 6 এবং 7। বিপদে আসা ছাড়িও না, বিপদে আসা ছাড়িও না, নেভার সে ডাই ইন ডেঞ্জার। এই বিপদের ইংরেজিটা হচ্ছে ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার। তাহলে ডোন্ট স্টপ হপিং, এই স্টপের পর আমাদের মনে রাখতে হবে, স্টপের পর আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করাটা উত্তম। তাহলে আমরা দুইভাবে করতে পারি, নেভার সে ডাই এই ফ্রেজটা ইউজ করতে পারি ইন ডেঞ্জার, অথবা বলতে পারি ডোন্ট স্টপ হপিং ইন ট্রাবল অথবা ইন ডেঞ্জার, হয় আমরা ইন ট্রাবল দেবো অথবা ইন ডেঞ্জার দেবো।
যার হচ্ছে বিপদে আসা ছাড়িও না। আমার কথা শুনে তাদের হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল। তাহলে হিয়ারিং, শুনিয়া কোনো কিছু করিয়ার সঙ্গে প্রথমে আমরা কি করব, এরকম ভার্বের সাথে এনজয় করতে হবে। এটাকে জিরান্ড বলা হয়, জিরান্ড, জিইআরইউএনডি। আচ্ছা, হিয়ারিং মাই ওয়ার্ডস, আমার কথা শুনে দে ডাইড লাফিং। আমি এখানে বলেছি যে ডাই লাফিং, স্পিরিট ওয়ান সাইড, লাফ এ লট, এই তিনভাবে করা যেতে পারে। দে ডাইড, যেহেতু পাস্ট টেন্স বললাম, হাঁটে যাচ্ছিল, দে ডাইড লাফিং। হিয়ারিং মাই ওয়ার্ডস দে স্প্লিট দেয়ার সাইডস, এটা করা যেতে পারে। অথবা হিয়ারিং মাই ওয়ার্ডস দে লাভড এ লট, তারা খুব হাসলো, ফেটে যাচ্ছিল, হ্যাঁ, এইভাবে করা যেতে পারে। আচ্ছা, তাহলে কথাটা কী হলো, আমার কথা শুনে তাদের হাসতে হাসতে পেট ফেটে গিয়েছিল। আচ্ছা, হিয়ারিং মাই ওয়ার্ডস দে ডাইড, এর ভার্ব টু লাফিং। হিয়ারিং মাই ওয়ার্ডস দে স্প্লিট দেয়ার সাইডস, হাসতে হাসতে তাদের পেট ফেটে গিয়েছিল। হিয়ারিং মাই ওয়ার্ডস, আমার কথা শুনে তারা অনেক হেসেছিল, মানে তাদের হাসতে হাসতে পেট ফেটে গিয়েছিল, এরকম একটা অবস্থা। এখন আসি আমরা ডাই ইন ইয়োর বেড, শয্যাশায়ী মৃত্যুবরণ করা। অথবা ড্রপ লাইক ফ্লাইস, ফল লাইক ফ্লাইস, ডাই লাইক ফ্লাইস, যার অর্থ হচ্ছে সংখ্যায় অনেক মারা যাওয়া, অর্থাৎ ফল ডাউন ইন ভেরি লার্জ নাম্বারস, অথবা ডাই ইন ভেরি লার্জ নাম্বারস। এখন আমরা দেখি 7 নম্বর এক্সাম্পলটিতে। গতকাল গভীর রাতে লোকটি শয্যাশায়ী মৃত্যুবরণ করেন। গতকাল, তার মানে অতীতের ঘটনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। এখন আমরা দেখি গতকাল গভীর রাতে, ইংরেজি মনে করতে হবে অ্যাট ডেড অফ নাইট, গভীর রাতে। তা দ্য ম্যান ডাইড, মারা গিয়েছিল কোথায়, ইন হিজ বেড, মানে শয্যাশায়ী হয়ে লোকটি মৃত্যুবরণ করে, মানে ডাইড ইন হিজ বেড, মানে শয্যাশায়ী হয়ে অসুস্থ হয়ে পড়েছিল, ওই শয্যাশায়ী হয়ে মৃত্যুবরণ করে তার বিছানাতে, কোথায়, গভীর রাতে, দেখি অ্যাট ডেড অফ নাইট, ইয়েস্টারডে। মৃত্যুকালে তার বয়স হচ্ছিল 85 বছর। হি ওয়াজ 85, এইভাবে লিখতে পারি, অথবা হি ওয়াজ 85 ইয়ার্স ওল্ড, এইভাবেও দিতে পারি। হয় আমরা এইভাবে দিব, নতুবা আমরা শুধু 85 দেব। কখন, অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ, তার মৃত্যুকালে, এই মৃত্যুকালের ইংরেজিটার অর্থটা হচ্ছে আমার অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ। এটা মনে রাখতে হবে আমাদেরকে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, মৃত্যুকালে। এখন প্রশ্ন হতে পারে যে আমি এইখানে এই কথাটা লিখেছি বিকজ হি ওয়াজ ওল্ড অথবা হি ওয়াজ সিক, কেন বলেছি আমি, এটার একটা ব্যাখ্যা রয়েছে। দ্য ম্যান ডাইড ইন হিজ বেড অ্যাট ডেড অফ নাইট, অর্থ হচ্ছে লোকটি মারা গিয়েছিল তার শয্যাশায়ী বিছানাতে, অর্থাৎ দ্য ম্যান ডাইড, কেন মারা গিয়েছিল, কারণ বিকজ হি ওয়াজ ওল্ড অ্যান্ড সিক, এইভাবেও করা যেতে পারে। দ্য ম্যান ডাইড অ্যাট ডেড অফ নাইট, গভীর রাতে লোকটা মারা গেছিল কারণ হি ওয়াজ ওল্ড, হয় বয়স্ক ছিল, অথবা হি ওয়াজ সিক ছিল, এভাবেও করা যেতে পারে। হ্যাঁ, তো আমি আশা করি বোঝাতে পেরেছি। এটাকে নজরে না দিয়ে এটাভাবে করার চেষ্টা করবেন। দ্য ম্যান ডাইড ইন হিজ বেড অ্যাট দ্য ডেড অফ নাইট, গভীর রাতে মারা গেছিল গতকাল, আর তার বয়স ছিল, হি ওয়াজ 85, এভাবে বলা যেতে পারে। আবার বলা যেতে পারে হি ওয়াজ 85 ইয়ার্স ওল্ড, কখন, অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ, মৃত্যুকাল তার বয়স ছিল 85 বছর। আচ্ছা, এখন আসি পরটা, যে একের সংখ্যায় অনেক মারা যাওয়া। আজকাল প্রখর গরমে প্রচুর পাখি মারা যাচ্ছে, নাও এডেজ হচ্ছে আজকাল। Many birds are dropping like flies, falling like flies, dying like flies, falling like flies, falling down in large numbers. আমরা হয় এটা ইউজ করবো, নতুবা এটা ইউজ করবো, নতুবা এটা ইউজ করবো, না হইলে এটা ইউজ করবো, তা না হলে এটা ইউজ করবো। এখন আইএনজি কেন হলো, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য এগুলো সবগুলো ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন পরেরটাতে আসি আমরা। ওয়ার্ডস ডাই অন ওয়ান্স লিভস, অথবা সামবডি স্টপ টকিং, কথা বলা বন্ধ করা। অথবা আরেকটা আছে সিক্রেট ডাই উইথ সামবডি, কারো শি নেভার ডিড নট টেল এনিওয়ান, মানে কাউকে গোপন রহস্যময় কিছু না বলা। এখন দেখে নিই আমরা কি আছে রয়েছে 9 নম্বরটা। তার পাগলামি দেখে আমি নির্বাক, মানে আমি নির্বাক অথবা আমি কথা বলা বন্ধ করে ফেলি এবং তার দিকে হা করে তাকিয়ে থাকি। তাহলে
তার পাগলামি দেখে, সিইং হিজ ম্যাডনেস, এই সিইং দেখে তার ম্যাডনেস হচ্ছে পাগলামি, এই পাগলামি হচ্ছে ম্যাডনেস। কি করি, আই স্টপ, আমরা জানি স্টপের পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এটা আমাদের মাথায় মনে রাখতে হবে স্টপের সাথে। হ্যাঁ, আচ্ছা, আই স্টপ স্পিকিং, কথা বলা বন্ধ করে দিই, অ্যান্ড লুক অ্যাট হিম, তার দিকে তাকাই, কি করে, উইথ এ গেপ, হা করে। এই হা করে ইংরেজিটা হচ্ছে এই হা করে, এই আমি ব্র্যাকেট করে দিলাম হা করে, আর এই উইথ এ গেপ এটার অর্থ হচ্ছে হা করে তাকাই। আমরা হয় এই প্যাটার্নে করব, নতুবা এই প্যাটার্নে করব। ওয়ার্ডস ডাই অন মাই লিপস, মানে আমার মুখ দেওয়ার কথা বেরোচ্ছে না, ইয়ে দেখে, সিইং হিজ ম্যাডনেস, তার পাগলামি দেখে আমার জিব্বায় তালা পড়ে গেছে, কিছু বলতে পারছি না। অ্যান্ড আই লুক অ্যাট হিম উইথ এ গেপ, এই যে উইথ এ গেপ এর অর্থ হচ্ছে হা করে তাকিয়ে থাকা, অথবা উইথ মাই মাউথ ওপেন, নতুবা এটাও করা যেতে পারে, উইথ মাই মাউথ ওপেন, আমার মুখ হা করে তার পাগলামি দিকে আমি তার দিকে তাকিয়ে রয়েছি। হয় আমরা এইটা প্যাটার্নে করব, নতুবা এই প্যাটার্নে করব আমরা। আচ্ছা, এখন তারপরে আসি, তার মৃত্যুতে সাথে কোনো কিছু মানে কাউকে কিছু না বলা, তার মৃত্যুর সাথে এই পুরনো খুনের রহস্য চাপা পড়ে বা গায়েব হয়ে যায়, মানে হিজ সিক্রেট, তার মৃত্যুর রহস্য, হিজ সিক্রেট ডাইড উইথ হিজ ডেথ, তার মৃত্যুর সাথে এই রহস্য চাপা পড়ে যায় বা গায়েব হয়ে যায়। হিজ সিক্রেট কি হয়, গায়েব হয়ে যায়, ডাইড উইথ হিজ ডেথ, তার মৃত্যুর সাথে নিয়েছে উইথ হিজ ডেথ, তার হার সিক্রেট ডাইড, আবার দেখানোর চেষ্টা করছি, হার সিক্রেট ডাইড উইথ হিজ ডেথ, অথবা হয় এই প্যাটার্নে করব, নতুবা এই প্যাটার্নে করব, হি ডাইড, সে মারা গেছিল, বাট হি ডিড নট টেল এনি ওয়ান অ্যাজ টু হিজ সিক্রেট, তার এই অ্যাজ টু ইংরেজি হচ্ছে অ্যাবাউট, তার গোপন সম্পর্কে সে কাউকে কিছু বলেনি, সে মারা গেছিল কিন্তু কিছু বলেনি, মানে তার মৃত্যুর সাথে রহস্যটা চাপা পড়ে গেছে। আচ্ছা, এখন আসছি আমরা ডাই, এই ডাই অফ হচ্ছে মেশিন অথবা স্টপ ওয়ার্কিং, মেশিনটা কাজ না করা, ডাই ফর সামথিং হচ্ছে কোনো কিছু অনেক আশা করা, মানে হ্যাভ এ গ্রেট ডিজায়ার ফর সামথিং। এই প্যাটার্নগুলো দুটো জিনিস বাকি আছে, এই দুটো জিনিস আমরা করে ফেলি। এখন আসে, আমার বাইকটা চলছে না, মাই মোটর বাইক ডাইস, আমার মোটর বাইক মারা গেছে, মানে মাই মোটর বাইক স্টপস ওয়ার্কিং। এই আমরা পূর্বেও বলেছি আমি, এই স্টপের পর ভার্বের সাথে আইএনজি যোগ করা, যার হচ্ছে কাজ বন্ধ করা বা কোনো কিছু না চলা। মাই মোটর বাইক ডাইস অথবা মাই মোটর বাইক স্টপস ওয়ার্কিং, আর চলছে না। আমার একটি ক্যামেরা কেনার প্রবল ইচ্ছা আছে বা আছে, আই এম ডাইং ফর, প্রবল ইচ্ছা, আই এম ডাইং ফর এ ক্যামেরা, এটা বলতে পারি আমরা, আই এম ডাইং ফর এ ক্যামেরা, আর আই এম ডাইং ফর বাইং এ ক্যামেরা। এখন মনে রাখতে হবে আমাদেরকে, বলি আমি আমাকে, প্রিপোজিশন, PREPOSI, প্রিপোজিশনের পর যদি আমরা ভার্ব বসাই, তাহলে ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে, এটা মনে রাখতে হবে। তো আমি দুইভাবে করেছি, একটা নাউন বসাইছি, আই এম ডাইং ফর এ ক্যামেরা, অথবা আই এম ডাইং ফর বাইং এ ক্যামেরা। অথবা এই প্যাটার্ন করা যায়, হয় এই এক প্যাটার্ন, এটা একটা দুই প্যাটার্ন, এটা তিন প্যাটার্নে, এটা এই প্যাটার্ন করা যাবে, আই হ্যাভ এ গ্রেট ডিজায়ার ফর এ ক্যামেরা, অথবা আই হ্যাভ এ গ্রেট ডিজায়ার ফর বাইং এ ক্যামেরা, এই প্যাটার্নে করা যায়। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, এবং মনে রাখবেন কখনো কুইক লেসন থেকে আপনারা ভালো কিছু কখনোই শিখতে পারবেন না। তো আশা করি আপনাদের ধৈর্য সহকারে এই বড় বড় লেসনগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে খুঁটিনাটি ইংরেজি সব কিছু শিখতে পারবেন। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।